চাঁদাবাজি নয়, ভাঙাড়ির একটি দোকানের ব্যবসা এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি। অন্যদিকে র্যাব জানিয়েছে মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। অপরাধী কোনো দলের নেতা সেটা বিবেচ্য নয়। শিমুল খানের রিপোর্ট। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, হত্যার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া মাহিন মামলার 1 নম্বর আসামি। যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। সিসিটিভির ফুটেজ দেখেই আসামি গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেওয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এর আগে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বলেন, জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত 9 জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিশৃঙ্খলার সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না বিএনপি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মব পরিস্থিতি তৈরি করে সরকার ভিন্ন কোনো পরিস্থিতি করতে চায় কিনা জনমনে সেই প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্র আগেও বলেছি শেষ হয়নি। সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে, আরো জোরে সোরে শুরু হচ্ছে। কাজেই এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। রাজধানীর মিটফোর্ডের সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর ফুটেজে যুব দলের কাউকে শনাক্ত করা যায়নি বলে দাবি করেছেন যুব দলের সভাপতি মোনায়েম মুন্না। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সোহাগ হত্যাকাণ্ডের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। গত 9 জুলাই ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে। ঘটনার 2 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় যুবদল নেতা মুইনকে গ্রেপ্তারের পর আজীবনের জন্য বহিষ্কার করা হলেও হত্যাকাণ্ডের সময়ের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যুবদলের কাউকে শনাক্ত করা যায়নি বলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দাবি করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। আমরা বলেছি, ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা
এখনও নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না। পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না, শুধু একটা পত্রিকা, কোনো একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জে বসবাস করে। আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস, অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে। তো পুলিশই ভালো, আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সোহাগ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়। কিন্তু আমার প্রশ্ন, মূল হোতাকে, কারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে বাইর করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নতুন বাংলাদেশে কাউকে ফেসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দুপুরে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ও ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে সকাল থেকে উত্তাল ছিল পুরো রাজধানী। সকালে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, নতুন বাংলাদেশে কাউকে ফেসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে জামাতে ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করেছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, মশাল মিছিল থেকে কি দাবি জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ? ফারহানা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আপনি জানেন যে মিটফোর্ডে যে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পরপরে কিন্তু আজকে সকাল থেকে সারা যেসব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সর্বস্তরের মানুষজন কিন্তু এই বিষয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে কিন্তু একদম নিন্দর ঝড় বয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশে যেভাবে আসলে মব জাস্টিস আসলে করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যদি কেউ কোনো পায়তারা করে থাকে এবং সারা দেশব্যাপী যারা নৈরাজ্য চালানোর চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর চেতনা নিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্যে এগিয়ে গিয়েছিল, সেই লক্ষ্যকে আসলে ধারণ করে আজকে তারা এই শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে এই যারা সব ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন
তাদের বিচারের দাবিতে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করার দাবিতে, যাতে করে 24-এর বাংলায় এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু আসলে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহবাগ থেকে মশাল মিছিল বের করে রাজু চত্বর হয়ে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের ওখানে তারা যাবেন এবং যাওয়ার পরে সেখানে তারা একটি মানে প্রতিবাদ সমাবেশ করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এখন আসলে মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু এখানে কম বেশি সবাই উপস্থিত হয়েছেন এবং শহীদ মিনারে আরও অনেকে আসলে উপস্থিত রয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মানে আপনার মিটফোর্ড হত্যাকাণ্ড এবং সাথে সাথে বিদ্যমান রাজনৈতিক যে শেল্টারের মাধ্যমে যে চাঁদাবাজি এবং দখলদারি হামলা খুনের পরিস্থিতি বিবেচনা করে যে মশাল মিছিলটি বের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রত্যাশা একটাই যে 24-এর বাংলায় এই ধরনের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যে ঘটনাটি আসলে মানুষের মাঝে একটা হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষ করে গণমাধ্যমেও কিন্তু এই বিষয়টি সরব হওয়ার কারণে বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারাও কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে তারাও আসলে দ্বিমত পোষণ করেছেন এবং অনেকেই আসলে অনেকভাবে এই বিষয়গুলো আসলে জানিয়েছেন। তো মানে এখন আসলে মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা একটু একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতৃবৃন্দ আছেন, যদি আমরা কথা বলতে চাই আপনার সাথে যে আজকে আপনাদের যে মশাল মিছিলের এই কর্মসূচি এই যে চলমান রয়েছে, আমরা সরাসরি একটু এখানে রয়েছে, আপনি একটু এদিকে একটু যদি বলেন যে আসলে মানে আপনাদের দাবিটা যে এগোচ্ছেন এই দাবি পূর্ণ হবে, আপনারা কোন পথে হাঁটবেন প্লিজ? ভাই আমরা জুলাই এনেছি, আমরা আবার আগস্ট এনেছি, তো আমাদের যারা যে ভাইদের এখন আমরা দেখতেছি নৃশংসভাবে এভাবে হতাহত বা দেশের যে করুণ পরিস্থিতি, যদি এইগুলো আমাদের মধ্যে আগের মতন দবদবায় রয়ে যায় তাহলে আমরা আবার আগস্ট আনবো ইনশাল্লাহ। আপনি শুনতে পাচ্ছিলেন যারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দাবি যে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে, সেই বিনির্মাণের ক্ষেত্রে যদি কেউ পিন পতন যদি কোনো বিচ্ছেদ ঘটাতে চায়, ছেদ ঘটাতে চায়, অবশ্যই তাদের ক্ষেত্রে আবারও ছাত্র জনতা মাঠে নামবে। তো আসলে এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। অপু, আপনাকে ধন্যবাদ। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টা জানান হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে। আর সাভারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করে না। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয়ে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। বলেন আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না, বরং আগের তুলনায় আরও বেশি সক্রিয়। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার শহর র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। এদিকে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান। দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করবে না। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি।
অন্যদিকে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, গণ অভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল, সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বিএনপির এই কথা আর শুনতে চায় না। রাজশাহী ভুবন মোহন পার্কে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। এ সময় তিনি আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিএনপির নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। যে গণতন্ত্রকে আওয়ামী লীগ সরকার প্রথমে একবার 1975 সালে বাকশাল 1 কায়েম করেছিল এবং পরবর্তীতে 2006 থেকে 2024 পর্যন্ত এদেশে পুনরায় বাকশাল 2 দ্বারা কায়েম করেছিল। দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এনসিপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাতক্ষীরার খুলনা রোডের শহীদ আসিফ চত্বরে এনসিপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল জাতীয় সরকারের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র গঠন করতে, কিন্তু কিছু স্বার্থান্বেষী দল সংস্কারের পরিবর্তে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য, ক্ষমতায় যাওয়া। সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে, এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। ট্রাইব্যুনাল আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারে সাক্ষী হিসেবে ডাকবে বলে আদেশে উল্লেখ করা হয়। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। আদালতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হত্যা, গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় নিজেকে দোষী সাব্যস্ত করে রাজ সাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরবেন বলে জানান তিনি। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। সকল শহীদ পরিবারের পাশে এখনো না দাঁড়ানো সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্টের কাছ থেকে মুক্তি পেলেও দেশ এখনো গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মাহবুব সৈকতের রিপোর্ট। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন।
এভাবেই প্রিয়জন হারানোর ব্যথা তুলে ধরেন স্বজনরা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি ছিল ২৪ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারের। এই খুনিদেরকে যেখানে থাকুক, লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক, তাদেরকে আইনের কাঠগড়ায় খাড়া করায় তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। রাজধানীর গুলশানের একটি হলরুমে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পরিবারগুলোর কথা শুনে আপ্লুত হন তারেক রহমান সহ উপস্থিত সবাই। যাদেরকে হত্যা করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। বক্তব্যে এখনও জুলাই যোদ্ধাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে না পারার জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যাদের প্রাণ গেছে, শহীদ হয়েছে, তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ বা তাদের পরিবারবর্গকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইটস এ টোটাল ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট যে আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম যাকে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আমরা ফিরে যেতে পারিনি। কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প, সেই বিকল্প তৈরি করা যাবে না। সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। সম্প্রতি রাজধানীতে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিটি পরিবারেই একটা কুলাঙ্গার থাকে, তো দুই একটা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনার মতো। আমরা নিজেরা গিয়ে মামলা করেছি আমাদের ছেলেদের নামে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। 4 মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার থেকে এটি কার্যকর হয়। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবে সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বহমি। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করেছেন। 2024 সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয় একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময় তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। 3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।